তারেক রহমানের ঘোষণা, খুব শীঘ্রই দেশে ফিরবেন, অংশ নেবেন নির্বাচনে। ঢাকা থেকে স্টাফ রিপোর্টার আল আমিন আবিরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাংবাদিক ও গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। তার দাবি, দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে মত প্রকাশের স্বাধীনতা ও আইন শৃঙ্খলার ভারসাম্য পুনরুস্থাপন করতে হবে। বিবিসি বাংলায় প্রচারিত এই সাক্ষাৎকারকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, তারেক রহমানের দেশে ফেরা রাজনীতিতে নতুন গতি আনবে। চায়না টাউন কমপ্লেক্সের সামনে জনাব তারেক রহমানের প্রজেক্টের মাধ্যমে সবার সামনে বক্তব্য উপস্থাপন করা হয়। উপস্থিত ছিলেন আহ্বায়ক এনামুল হক এনাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। আরও উপস্থিত ছিলেন লিওন হক, পল্টন থানা যুবদল, ঢাকা মহানগর। তারেক রহমানের রাজনীতি এবং দেশ সমৃদ্ধভাবে কাজ করবে বলে তিনি মনে করেন। আরও উপস্থিত ছিলেন ওমর ফারুক মুন্না, পল্টন থানা 13 নং ওয়ার্ড যুবদল। জাতির উদ্দেশ্যে যে বক্তব্যটি দিয়েছেন এখানে সবকিছু ক্লিয়ার করেছেন, মানে উনি কিন্তু পাই টু পাই ব্যাখ্যা দিয়েছেন দেশ সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে, দল সম্পর্কে। আর আমরা যে মেসেজটা ওনার থেকে পেয়েছি সেটা হলো উনি ফিউচারে একজন পরিচ্ছন্ন কর্মী হিসাবে, একজন নেতাকে পরিচ্ছন্ন কর্মী হিসেবে দেখতে চান, একজন নেতাকে ভালো মানুষ হিসেবে দেখতে চান। একজন নেতা তার সে হোক পয়সাওয়ালা কিংবা হোক গরিব সেটা বিষয় না, মূল যেটা বুঝিয়েছেন যে জনগণের ম্যান্ডেট বুঝে জনগণের সাথে থাকতে হবে এবং জনগণ তাকে পছন্দ করতে হবে। ফিউচারে যে পলিটিক্সটা আসতেছে এটাই বুঝেছে। ধন্যবাদ। এই বক্তব্য অনেকক্ষণ শুনতেছেন, আসলে এই বক্তব্য শুনতে আপনি মানে এটা কি মানে কিভাবে মনে করছেন? আসলে ভবিষ্যৎ রাজনীতি অনেকেরই দেখছি, তারেক রহমানের বক্তব্যটা আমার খুবই ভালো লাগছে এবং মনে হয় আগামী দিনে তারেক রহমানকে একবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে জাতি তাকে সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়। আমার দলের কোন নেতাকর্মী। ধন্যবাদ দর্শক, আমরা আজকে যে তারেক রহমান বিবিসি খবরে বাংলা যে আমরা আজকে উপস্থাপন দেখলাম, আসলে আজকে যে সাধারণ মানুষ অনেক ইচ্ছুক নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা দেখতেছেন তারেক রহমানের যে বক্তব্য ভাষণ, কিন্তু তারাও বলতেছেন যে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয়, একটা পুরুষ লোক যদি আজকে প্রধানমন্ত্রী হয়, তাহলে বাংলাদেশের আরো একটা উন্নত অনেক হবে আর মানুষের আশা পূরণ হবে। এবং যে যারা আজকে যে তরুণ যে প্রজন্ম আজকে যারা আছেন তারাও চায় যে এরকম একটা রাজনীতিবিদ আসুক, এরকম একটা পর্যায়ে লোক আসুক যে বাংলাদেশের যে উন্নয়ন জোয়ারে আজকে বাংলাদেশের মানুষের যেমন আজকে যে বেকারত্ব, যেমন মানুষের আজকে যেভাবে শিক্ষা হার বেড়ে চাকরি যেভাবে আজকে মানুষের দাঁড় করে খুঁজতেছে, আসলে আমরা এরকম ভাবে পরিস্থিতি চাই যে এরকম একটা লোক আসুক যে দেশের ভালো পরিস্থিতি নিয়ে আজকে বাংলাদেশের উন্নয়ন উন্নত হোক এবং উন্নয়ন পর্যায়ে চলে যাক। আমরা চাই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাক। ধন্যবাদ সকলকে।